দাদা? দিলি তো গরম ভাতে পান্ডা রেলে। তবে মাত্র গরম ভাতে সাথে সস্তা ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার উপর ইলিশ উপর আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। হ্যাঁ, সেটা কি? রাজুদার পকেট। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার দুই দিন ধরে আগা হয় না। আমি আর কি করবো, তোমার তো পোলা হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে বেড়ে মরে যাবো। ও তো দেখতেছি না আজকে বেড়ে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফেলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই। শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। তুই কান্দা দেয়ালে পায়ের উপরে পা দিয়া বসেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও দিয়েছি। তবে তো চলে কি? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা। এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি, চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পায়ের উপরে পাও তুলছিল। চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাউই কেটে নিয়েছে, তাও আবার মাঝখানেরটা।